জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। মহাশিবরাত্রির দিন মহা টোটকা আপনাদেরকে বলছি, সঙ্গে থাকুন। মহাশিবরাত্রির দিন, শিব চতুর্দশীর দিন আপনারা যদি এই কাজটা করতে পারেন সঠিকভাবে, আপনাদের জীবনে থেকে সমস্ত নেগেটিভিটি দূরে চলে যাবে, সমস্ত প্রতিকূলতা দূরে চলে যাবে, কোনো প্রতিকূলতা থাকবে না, সব সময় সব কিছু আপনার অনুকূলে থাকবে। আপনি যা কিছু করবেন ভাগ্য আপনার সহায় হবে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা বলছি আপনাদেরকে একটা একটা করে। প্রথম যে কথাটা বলবো, বেলপাতা নেবেন 21টা। তার আগে যে কথাটা বলবো, এই মহাশিবরাত্রির দিন আপনাদেরকে এই কাজগুলো করতে গেলে অবশ্যই অন্ন আহার করা চলবে না, মানে ভাত চালের কোনো জিনিস। উপবাস থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত পুজোটা শেষ হচ্ছে আপনার, মানে আপনি যখন পুজো করবেন। যেহেতু সকালেই চতুর্দশী পেয়ে যাচ্ছে, আপনারা পুজো করে নিতে পারবেন দুপুরবেলা, অথবা সন্ধ্যার সময় পুজো করতে পারেন, আপনার মনের ইচ্ছা সেটা। আপনি যতক্ষণ থাকতে পারবেন শুকনো হয়ে, সেই সময়টা আপনি নিজেই ভালো করে বুঝতে পারবেন, সেই মতো আপনি করবেন। আর যারা সম্পূর্ণ নির্জলা থেকে, উপবাস থেকে, সারা রাত্রি জাগরণ করে শিবরাত্রি করবেন, বা শিবরাত্রির সময়, পারণের সময়, আমি সমস্ত কিছু আমার ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, আগামী ভিডিওর মাধ্যমে আপনারা শুনে নিতে পারেন। যারা করবেন ভাবছেন তারা অবশ্যই জেনে নিতে পারবেন আমার ভিডিও দেখে। তো এই ভিডিওতে টোটকার কথা হচ্ছে, তাই টোটকার কথাই বলছি। 21টা বেলপাতা নেবেন, অবশ্যই নিরামিষ আহার করবেন তার আগের দিন। বুধবার শিবরাত্রি, বুধবারের আগের দিন মঙ্গলবার অবশ্যই নিরামিষ খেতে হবে। আর বুধবার দিন, শিবরাত্রির দিন, ওই যেটা বললাম চালের জিনিস খাওয়া চলবে না। 21টা বেলপাতা লাগবে, মরিচ লাগবে, লবঙ্গ লাগবে। এই জিনিসগুলো আপনাদেরকে হাতের কাছে নিতে হবে। তার সঙ্গে ভোলে বাবাকে যে পুজো করবেন আপনারা, ধুতরা ফুল, ধুতরা ফল, আকন্দ ফুলের মালা, নীল অপরাজিতা, সাদা ফুলও নিতে পারেন, গঙ্গা জল, অবশ্যই পঞ্চামৃত তৈরি করে নিতে পারেন, পঞ্চামৃত দিয়েও স্নান করাতে পারেন, অথবা শুধু গঙ্গা জল দিয়েও স্নান করাতে পারেন। এতে কোনো মানে বাধ্যবাধকতা নেই যে এটা দিয়েই করতে হবে। গঙ্গা জল দিয়েও স্নান করিয়ে পুজো করবেন, আপনারা করতে পারেন। তবে শিবলিঙ্গ যখন পুজো করা হয়, গঙ্গা জল দিয়ে স্নান করানো হয়, এটা নিশ্চয়ই আপনারা জানেন, অনেকেই হয়তো জানেন না, তাই বলে দিচ্ছি আমি। সবসময় শিবলিঙ্গ মুছে, কাপড় দিয়ে মুছে অথবা জল ঝাড়িয়ে, পাথরের জল সম্পূর্ণ খালি করে জল ঝাড়িয়ে আবার বসাতে হয়। আর শিবলিঙ্গ পাথরের ওপরে থাকলেও, পাথর বাটির ওপরে থাকলেও সরাসরি মেঝেতে বসিয়ে পুজো করতে নেই। মেঝের ওপরে সাদা কাপড় পেতে বসাতে পারেন, অথবা চৌকি নিয়ে চৌকির ওপরে বসাতে পারেন। আর যদি আপনার তাকের উপরে থাকে, তাকের উপর থেকে নামিয়ে নেবেন ভাবছেন, তাহলে আমি যে কথাটা বললাম, সাদা শালু কাপড়ের উপরে বসিয়ে তারপর পুজো করবেন। কিন্তু যদি সরাসরি মেঝেতে বসিয়ে দেন, ভীষণ পাপ হয়ে যাবে আপনাদের। হ্যাঁ, এরপরে যে আসল কথাটা যেটা বলতে চাইছিলাম, ওই জিনিসগুলো নেবেন, নিয়ে প্রসাদ অবশ্যই কিন্তু ঠাকুরের সামনে রাখবেন, মহাদেবের সামনে রাখবেন। সেই প্রসাদ নিজেরাও গ্রহণ করবেন পুজোর পর। তাই প্রসাদ তো অবশ্যই রাখতে হবে। যদি পারেন একটা কলকে রাখতে পারেন ভগবানের সামনে, ভোলেনাথের সামনে, তাহলেও কিন্তু আপনার মঙ্গল হবে। তারপর নন্দী মহারাজকে যদি রাখতে পারেন সামনে, খুব ভালো হয়। তাহলে একটা সাপ, একটা ত্রিশূল যদি রাখেন আরো ভালো হয়, যদি সম্ভব হয় আপনাদের। না তো শুধু শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গতেই পুজো করুন। আমি যে জিনিসগুলোর কথা বললাম ওই জিনিসগুলো দিয়ে কিভাবে করবেন,
21টা বেলপাতা চন্দন লাগিয়ে, সাদা চন্দন লাগিয়ে ভোলে বাবার মাথায় চাপাবেন। ওম নমঃ শিবায় উচ্চারণ করবেন। যতবার চাপাবেন ততবার ওম নমঃ শিবায় উচ্চারণ করবেন। তারপরে আপনি চোখ বন্ধ করে হাত জড়ো করে 108 বার জপ করতে পারেন। সেটা পরে, কিন্তু পুজো করার সময় 21 বার 21টা বেলপাতা চন্দন লাগিয়ে ভোলে বাবার মাথায় দেবেন, ওম নমঃ শিবায় বলবেন। মরিচ আর লবঙ্গ ভোলে বাবার মাথায় চাপান। এই বেলপাতা চাপালেন, তারপরে মরিচ লবঙ্গ ভোলে বাবার মাথায় চাপান। আপনার মনের ইচ্ছা পূরণ হবে, তাহলে ভোলে বাবা সন্তুষ্ট থাকবেন। তারপর পুজো হয়ে গেলে অবশ্যই কিন্তু মাথা থেকে সমস্ত জিনিস নামিয়ে, পুজো হয়ে গেলে সমস্ত নামিয়ে নিতে হবে। সমস্ত ওই যে মরিচ লবঙ্গ ওগুলো সব নামিয়ে নিতে হবে। একটা বেলপাতা সোজা দিকটা ভোলেনাথের মাথায় চাপিয়ে রেখে দেবেন। বাকি সমস্ত জিনিস পরিষ্কার করে নামিয়ে নেবেন। এভাবে আপনারা এই দিন ভোলে বাবার পুজো করুন, আর অবশ্যই এই জিনিসটা করুন, ভীষণ উপকার পাবেন। এরপর যেটা বলছিলাম, 7টা কালো তিল দিয়ে একটা টোটকার কথা এই ভিডিওতেই বলে দিচ্ছি আমি। 7টা কালো তিল নেবেন। 7টা কালো তিল ভোলে বাবাকে পুজো করলেন, পুজো করার পর 7টা কালো তিল একটা একটা করে ভোলে বাবার মাথায় চাপাবেন। এটা করলেও কিন্তু আপনি ভীষণ ভালো ফল পাবেন এই শিবরাত্রির দিন। তো এই শিবরাত্রির দিন আপনারা এভাবে পুজো করুন, এভাবে আপনাদের মনের ইচ্ছা ঠাকুরের কাছে বলুন, জপ করুন ভোলে বাবার। মহাদেব আপনাদের উপর সন্তুষ্ট থাকবেন, আপনাদেরকে আশীর্বাদ করবেন, আপনাদের জীবন সুমধুর হয়ে উঠবে। আসছি আজকে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।